বন্ধুরা, জয় শ্রীরাম। গোটা সনাতন ধর্মের 500 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সম্পূর্ণ হলো অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ। আগামী 22শে জানুয়ারি এই মন্দিরের উদ্বোধনের মধ্যে দিয়ে গোটা ভারতবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। আর এই 22শে জানুয়ারির দিনটির জন্য যে শুধুমাত্র ভারতীয়রাই দিন গুনছে তাই নয়, গোটা বিশ্ব অপেক্ষা করে রয়েছে এই 22শে জানুয়ারি দিনটির জন্য। কারণ এই দিনের পর থেকে অযোধ্যার রাম মন্দিরের দরজা সমস্ত ভক্তদের জন্য খুলে দেওয়া হবে, যাতে সকল রাম ভক্ত ভগবান রামের দর্শন পেতে পারে। আর আপনারা জানলে অবাক হবেন যে অযোধ্যাতে নাকি বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বাদরের আগমন ঘটেছে। এছাড়া আরো একটি আশ্চর্যের ব্যাপার হলো, যে শকুনকে বর্তমানে আর দেখা যায় না বললেই চলে, সেই শকুনের সংখ্যাও নাকি বহুগুণে বেড়ে গেছে অযোধ্যাতে। তাহলে কিসের ইঙ্গিত এগুলি? তো চলুন জেনে নিই এই রাম মন্দির সম্পর্কে এমন কিছু তথ্য যা শুনলে আপনার চোখও কপালে উঠতে বাধ্য। নাম্বার 1, অযোধ্যার রাম মন্দিরের ভিত নির্মাণ করতে দেশের প্রায় 2587টি আলাদা আলাদা জায়গা থেকে মাটি আনা হয়েছে, যেগুলির মধ্যে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনেত্রী, হলদিঘাটি প্রভৃতি স্থান উল্লেখযোগ্য। এছাড়া 150টিরও বেশি পবিত্র নদীর জল আনা হয়েছে এই মন্দিরের ভিত নির্মাণ করতে। নাম্বার 2, এই মন্দিরটির 2000 ফিট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে, যেটির মধ্যে এই রাম মন্দিরের সম্পূর্ণ ইতিহাসকে সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে পরবর্তীকালে এই মন্দিরের ইতিহাস নিয়ে কোনো মতভেদের সৃষ্টি না হয়। নাম্বার 3, 1 কিলো সোনা এবং 7 কিলো রূপো দিয়ে একটি পাদুকা তৈরি করা হয়েছে, যেটি ভগবান রামকে পরানো হবে, আর এটিকে বর্তমানে দেশের বিভিন্ন তীর্থস্থলে ঘোরানো হচ্ছে। নাম্বার 4, অযোধ্যার এই রাম মন্দির নির্মাণে একটুও লোহা বা স্টিলের ব্যবহার করা হয়নি। তবুও বলা হচ্ছে অযোধ্যার রাম মন্দির নাকি এতটাই মজবুত করে বানানো হয়েছে যে গত 1000 বছর পরেও এই মন্দিরটি অক্ষত অবস্থায় থাকবে। কিন্তু লোহা ছাড়া এটি কিভাবে সম্ভব? আসলে লোহার আয়ুষ্কাল 80 থেকে 90 বছর। যদি এই মন্দির নির্মাণে লোহা ব্যবহার করা হতো, তাহলে একটা সময় গিয়ে সেই লোহাতে জং ধরে তার ক্ষমতা কমে যেত, ফলে মন্দিরের সেই অংশ দুর্বল হয়ে পড়তো। আর এই জন্যই এই মন্দিরে একটুও লোহা ব্যবহার করা হয়নি, যার জন্য এই মন্দিরের আয়ুষ্কাল 1000 বছরেরও বেশি হয়ে গেছে। নাম্বার 5, 22শে জানুয়ারি এই মন্দিরটির উদ্বোধন হওয়ার পর এটি হবে ভারতের সবথেকে বড় অর্থাৎ বৃহত্তম মন্দির। এছাড়া এই রাম মন্দিরে লাগানো 44টি দরজার মধ্যে 18টি দরজায় সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয়েছে। নাম্বার 6, রাম মন্দিরের উদ্বোধনের দিন জ্বালানোর জন্য 108 ফুট লম্বা একটি ধূপকাঠি তৈরি করা হয়েছে, আর এটিকে একবার জ্বালানো হলে নাকি এটি 1.5 মাস ধরে একটানা জ্বলতে থাকবে। নাম্বার 7, এই মন্দিরে অষ্টধাতুর তৈরি 613 কিলো ওজনের একটি ঘন্টা লাগানো হবে, যেটির আওয়াজ নাকি মন্দির থেকে প্রায় 10 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যাবে। নাম্বার 8, শ্রীরাম ও মাতা সীতার মূর্তি নির্মাণের জন্য নেপাল থেকে প্রায় 6,30,000 বছর পুরনো শালিগ্রাম পাথরকে আনা হয়েছে। রাম মন্দিরে শ্রীরাম ছাড়াও অন্যান্য দেবী দেবতারও মূর্তি নির্মাণ করা হয়েছে। নাম্বার 9, রাম মন্দিরে যে ঘড়িটি লাগানো হবে সেই ঘড়িতে একসঙ্গে প্রায় 9টি দেশের সময় দেখা যাবে, আর এই ঘড়িটিকে নির্মাণ করেছে অনিল কুমার নামের এক সবজি বিক্রেতা, আর এই ঘড়িটি তৈরি করতে নাকি তার 25 বছর সময় লেগে গেছে। নাম্বার 10, এই মন্দির নির্মাণে যতগুলি ইট ব্যবহার করা হয়েছে সেই প্রত্যেকটি ইটের গায়ে জয় শ্রীরাম লেখা আছে, আর এই জন্য এই ইটগুলির নাম দেওয়া হয়েছে রামশিলা। নাম্বার 11, এই মন্দিরটিকে প্রাচীন পদ্ধতির সাহায্যে নির্মাণ করা হচ্ছে, আর এই জন্যই একটুও লোহা বা স্টিল ব্যবহার করা হয়নি এই মন্দির নির্মাণের কাজে, বরং লোহার বদলে পাথর, সাদা সিমেন্ট এবং কাঠের ব্যবহার করা হয়েছে। নাম্বার 12, এই রাম মন্দির উদ্বোধনের জন্য প্রায় 25,000টি যজ্ঞকুণ্ডের আয়োজন করা হয়েছে, আর এগুলিকে একসঙ্গে জ্বালিয়ে এই মন্দিরটির উদ্বোধন করা হবে। নাম্বার 13, রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজনৈতিক ব্যক্তিরা ছাড়াও সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, মুকেশ আম্বানি, অমিতাভ বচ্চন সহ আমাদের মহান শ্রী রতন টাটা মহাশয়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। নাম্বার 14, রাম মন্দিরে একসঙ্গে প্রায় 15,000 করে দর্শনার্থী প্রবেশ করতে পারবে এবং ভগবান রামকে দর্শন করতে পারবে। নাম্বার 15, বেশ কিছুদিন ধরে অযোধ্যাতে প্রচুর পরিমাণে বাদর দেখা যাচ্ছে। এছাড়া আরও একটি আশ্চর্যের ব্যাপার হলো, যে শকুনকে বর্তমানে আর দেখা যায় না বললেই চলে, সেই শকুনের সংখ্যাও বহুগুণে বেড়ে গেছে অযোধ্যাতে। রাম ভক্তদের মতে ভগবান শ্রী রামকে স্বাগত জানানোর জন্যই নাকি অযোধ্যাতে এই রামসেনারা হাজির হয়েছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? এই রামসেনারা কি সত্যি ভগবান রামের জন্য অযোধ্যাতে এসেছে, নাকি অন্য কোনো কারণ আছে? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখে জানান।